ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো আইএলস কিংবা রেগুলার লাইফে আমরা যে ইংরেজিতে স্পিকিং করি, সেই স্পিকিং এ যে কমন সিচুয়েশনস যেগুলো আসে, সেগুলো নিয়ে কথা বলবো যাতে আমরা খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। আর এখানে যেগুলো নিয়ে আলোচনা করব এমন না যে আপনারা জানেন না, আপনারা জানেন, কিন্তু প্র্যাকটিস কম হওয়ার কারণে আমরা যখন কথা বলি রিয়েল টাইমে তখন এগুলা মাথায় আসে না ওইভাবে। তো প্রথমেই দেখেন এখানে কয়েকটা ওয়ার্ড লিখছি, যেগুলো কি, আবার এখানে যা লিখছি বেশিরভাগ হচ্ছে মডাল ভার্বস। খেন, খুড, মে, মাইট। এখন খেন অর্থ কি? পারা। খুড অর্থ কি? পারা। মে অর্থ পারা, মাইট অর্থ পারা। তবে আমরা যখন বর্তমানে কোনো কিছু পারি এইভাবে বলি, যেমন আমি পারি, যেটা বর্তমান সিচুয়েশন বোঝাচ্ছে, সেটা হচ্ছে ক্যান এবং মে, এই দুইটা বর্তমান। আবার অতীতে যদি আমরা কোনো কিছু পারা নিয়ে বলি, যেন আমি পারতাম, তুমি আমাকে ফোন দিলে আমি তোমার সাথে দেখা করতে পারতাম, ওই যে পারা, এটাও হচ্ছে মাইট অথবা খুড। এখন কুড, ক্যান, মে, মাইট এই সবগুলোর অর্থই যদি পারা হয়, আহ তাহলে আমরা এখানে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে, খেয়াল করেন, আমরা যখন কোনো আমি পারি এইভাবে বলে কোনো জিনিসের এবিলিটি বুঝাতে চাই, তখন হচ্ছে ক্যান অথবা কুড, এই দুইটা। এবিলিটি, এবিলিটি মানে সামর্থ্য। ধরেন আমি কি করতে পারি, আমি গাড়ি চালাতে পারি, এটা আমার একটা সক্ষমতা। সো আমি যদি আপনাকে বলতে চাই যে আমি গাড়ি চালাতে পারি, তাহলে আমি বলবো আই ক্যান ড্রাইভ। আই ক্যান ড্রাইভ। আর মে অথবা মাইট, ধরেন আজকে আমি জাস্ট সাডেনলি একটা ক্লাস নিয়ে নিলাম, তখন আপনারা কেউ একজন আমাকে জিজ্ঞেস করলেন, ভাই আজকে কি ক্লাস হবে? অর্থাৎ এখানে সম্ভাবনা একটা ব্যাপার আছে। আমি তখন বললাম আই মে টেক দ্য ক্লাস। আমি হয়তো ক্লাস নিতে পারি। সো যখন আমরা হয়তো বলবো, সম্ভাবনা বলবো, তখন মে অথবা মাইট। বর্তমানে হইলে মে, আর অতীতে হইলে মাইট। গতদিন আহ তুমি যদি আমাকে জানাতে, আমি হয়তো তোমার সাথে দেখা করতে পারতাম। এই হয়তো হলো মাইট। মে আর খেন এবং খুড। তাহলে খেন অর্থ পারা, খুড অর্থ পারা, মে অর্থ পারা, মাইট অর্থ পারা। কিন্তু কখন কুম মে হবে, কখন খুড হবে, খেন হবে, কখন খুড হবে, কখন মাইট হবে। এবিলিটি খেন এবং খুড। আর পসিবিলিটি, সম্ভাবনা, এটা হচ্ছে মে অথবা মাইট। আর ক্যান প্রেজেন্ট, কুড ফার্স্ট, মে প্রেজেন্ট, মাইট ফার্স্ট। আবার কুড এবং মাইট সিচুয়েশন ভেদে কখনো কখনো বর্তমান সময় নিয়েও কথা বলে। সেটা আমি এই আলোচনায় আর দীর্ঘ করব না, আপাতত এতটুকুই শুনেন। তাহলে আমরা যদি বলি আই ক্যান হেল্প ইউ, এর অর্থ হলো আমি তোমাকে সাহায্য করতে পারি, মানে আমার তোমাকে সাহায্য করার সক্ষমতা আছে। আই কুড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, মানে ওই সক্ষমতাটা ছিল। আই মাইট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি, হয়তো তোমাকে, মানে একটা সম্ভাবনা আছে, একটু দেখি আমি তোমাকে হয়তো সাহায্য করতে পারি। এরপরে দেখেন শেল এবং উইল। আমরা ভবিষ্যতে যত কথা বলবো, সব সময় ভিন্ন ব্যতিক্রম ধর্মী কিছু সিচুয়েশন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে শেল এবং উইল লাগবে। যেমন আমি যাব, আই উইল গো। আমি সাহায্য করব, আই উইল হেল্প, আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। শেলও হইতে পারে এখানে, আই শেল অথবা আই উইল। আই শেল অথবা আই উইল হেল্প ইউ। আর হচ্ছে উড। উড কখন হয়? উড হচ্ছে এমন সিচুয়েশন সম্পর্কে বলে যে আমরা অতীতে একটা কাজ হইতো কিন্তু হয় না, এরকম আর কি। ধরেন আমি একটা সিচুয়েশন বলি, সেটা হচ্ছে আমরা এরকম সিচুয়েশন, আপনি কারো কাছে টাকা ধার চাইলেন যে ভাই 5,000 টাকা হবে। তখন আমরা প্রায়শই শুনি যে ও বলবে, আরে ভাই 5টা মিনিট আগে যদি তুমি আমাকে জানাইতা তাহলে আমি তোমাকে টাকাটা দিতে পারতাম। 5টা মিনিট আগে তুমি যদি আমাকে জানাইতা আমি তোমাকে টাকাটা দিতাম, কারণ একটু আগে আমি একটা লোককে টাকা দিয়ে দিয়েছি, একটু আগে আমি টাকাটা খরচ করে ফেলেছি। তো এই যে দেই নাই, দিত, সাহায্য করে নাই, করতো। যেমন আমি তোমাকে সাহায্য করতাম, যদি জানতাম আমি তোমাকে সাহায্য করতাম,
তাহলে ওই রকম সিচুয়েশন হলে হবে উড। তাহলে আই উড হেল্প ইউ। এখন এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন কিনা সেটা বোঝার জন্য আপনারা চ্যাট বক্সে আমাকে একটু লিখে দিবেন। আমি একটা বাংলা বলতেছি, আপনারা লেখেন সবাই, ইংরেজিটা করবেন। আমি তোমাকে বলতাম, আমি তোমাকে বলতাম এর ইংরেজি কি? চ্যাট বক্সে লিখবেন সবাই দ্রুত, বেশি সময় দেওয়া যাবে না অবশ্য। আমি আমি তোমাকে বলতাম, মানে বলি নাই, বলিনি। আমি পাশে এটাও বুঝাই দিচ্ছি যে বলিনি, বলতাম। যদি জানতাম তাহলে তো আমি বলতাম, আরে ভাই আমি তো জানতাম না, জানলে আমি বলতাম। এটা একটু দ্রুত করে ফেলেন, হ্যাঁ। সবাই কোঅপারেট করবেন, সবাই কানেক্টেড থাকবেন, কথা বলবেন। শাবাব সাহেব, শাবাব, আপনারা এখানে একটা জায়গায় আপনাদেরকে একটু কারেক্ট করে দেই, হ্যাঁ। ভালো লিখেছেন, ঠেল অর্থ বলা আর ঠোক অর্থ কথা বলা। আই উড টেল ইউ, ওয়েল ডান, ভালো বলছেন, ভালো বলতেছেন। আই উড টেল ইউ, আমি যদি জানতাম আমি বলতাম। ঠক অর্থ কথা বলা, এটা হচ্ছে ডিসকাস। ডিসকাসের সিনোনিম হচ্ছে ঠক। আর টেল হচ্ছে জাস্ট বলা, যে আই উড টেল ইউ, আমি তোমাকে বলতাম। ওকে, আপনারা ভালো বলছেন, আই উড টেল ইউ। আর আই উড টক ইউ হবে না, আই উড টক টু ইউ, মানে আমি তোর সাথে কথা বলতাম। আলোচনা কিন্তু ব্যক্তি লাগে, একা তো আলোচনা হয় না। আই উড টেল ইউ। এই তো ভালো ভালো, সুন্দর। আই উড টেল ইউ, আই উড টেল ইউ। আবারও বলছি, টেল অর্থ বলা, টক অর্থ কথা বলা। শুডে চলে আসি। শুড অর্থ হচ্ছে উচিত। আমরা প্রায়শই বলি তোমার এটা করা উচিত, তোমার সেটা করা উচিত। আপনি আমার কাছে এসে একটা সহযোগিতা চাচ্ছেন ইংরেজি নিয়ে, আমার মনে হলো যে না, আপনার আমার আমার উচিত আপনাকে সহযোগিতা করা। তাহলে আমার উচিত আই শুড, আমার উচিত আই শুড, আমার উচিত সহযোগিতা করা। আই শুড হেল্প ইউ, তোমাকে আমার উচিত তোমাকে সহযোগিতা করা। আই শুড হেল্প ইউ, আমার তোমাকে সহযোগিতা করা উচিত। আই শুড হেল্প ইউ, আমার তোমাকে সহযোগিতা করা উচিত। এখন আসেন, আমরা অনেক সময় সঠিক কাজটা সঠিক সময়ে করি না এবং তারপরে আফসোস করি, আরে আমার তো আরো আগে ইংরেজি চর্চা করা উচিত ছিল, আমার আরো আগে পড়তে বসা উচিত ছিল। উচিত ছিল বললে সব সময় কি করবেন? শুড হ্যাভ। উচিত ছিল বললে সবসময় কি করবেন? শুড হ্যাভ। তারপরে অবশ্যই কি করতে হবে? ভার্ব দিতে হবে, ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, নইলে আবার হবে না। তারপরে কি করতে হবে? অবশ্যই অবশ্যই ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, নইলে অন্য জিনিস হয়ে যাবে। শুড হ্যাভ অর্থ কি? মানে শুড অর্থ উচিত, আর হ্যাভ অর্থ থাকা। তাহলে শুড হ্যাভ মানে থাকা উচিত। কিন্তু আমরা শুড হ্যাভ এর পরে যদি ভি3 দেই, মানে ভি3 মানে কি? ভার্বের থার্ড ফর্ম, তাহলে উচিত ছিল হবে। এই যে দেখেন এখানে ভি3, শুড হ্যাভ হেল্প ইউ। তাহলে আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল, আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল। যেমন আমি এখন আপনাকে একটা উদাহরণ দেই, আপনি সেটা লিখেন, এখানে একটু প্র্যাকটিস করেন। আমাদের ক্লাসগুলো প্র্যাকটিক্যাল হবে, আজকে অত প্র্যাকটিসে যাব না, কিন্তু নেক্সট ক্লাসে অনেক বেশি প্র্যাকটিস হবে। আমার তোমাকে জানানো, এটা একটু ডন্টিং টাস্ক দিলাম আপনাদের জন্য। উচিত ছিল, বাংলা বানানের দিকে তাকাবেন না, বাংলা টাইপ করতে পারি না। আমার তোমাকে জানানো উচিত ছিল, আমার তোমাকে জানানো উচিত ছিল। একটু এটা ট্রান্সলেট করেন তো, একটু ট্রান্সলেট করেন।
faster. Should have বলা উচিত ছিল হয়ে গেছে informed you. নো হবে না, নোর তো জানা, বুঝছেন, নোর এই জন্যই আমি এটা দিয়েছি। জানার ইংরেজি হচ্ছে ইনফর্ম, নো। আর জানানো উচিত ছিল বললে বলবেন ইনফর্মড। আই শুড হ্যাভ, সরি সরি সরি, আই শুড হ্যাভ ইনফর্মড, ইন আই শুড হ্যাভ ইনফর্মড ইউ, আই শুড হ্যাভ ইনফর্মড ইউ। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে উচিত ছিল, শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম দিয়ে দিবেন। উচিত ছিল, উচিত ছিল, উচিত, উচিত হইলে শুড, কথা বলার সাথে উচিত হইলে কি করবেন, শুড। আর উচিত ছিল বললে শুড হ্যাভ দিয়ে যেই কাজটা করা উচিত ছিল ওইটার ভার্বের থার্ড ফর্মটা দিবেন, তাহলে হয়ে যাবে। আর শুধু শুড হ্যাভ দিলে কিন্তু থাকা উচিত হয়ে যাবে। আমার আই শুড হ্যাভ, আমার থাকা উচিত। আই শুড হ্যাভ কমন সেন্স, আমার কমন সেন্স থাকা উচিত। আই শুড হ্যাভ দিস নলেজ, আমার এই নলেজ থাকা উচিত। আই শুড হ্যাভ টাইম সেন্স, আমার সময় জ্ঞান থাকা উচিত। কাণ্ড জ্ঞান, কমন সেন্সের বাংলা কি, কাণ্ড জ্ঞান। ইয়েস, আই শুড হ্যাভ ইনফর্মড ইউ, আই শুড হ্যাভ ইনফর্মড ইউ, আই শুড হ্যাভ ইনফর্মড ইউ। ওকে, এখন আমরা চলে যাচ্ছি মাস্ট। মাস্ট অর্থ কি, অবশ্যই। মাস্টের দুই ভাবে বাংলা করা যাবে, আই মাস্ট হেল্প ইউ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আই মাস্ট হেল্প ইউ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। অথবা আমার তোমাকে অবশ্যই সাহায্য করতে হবে। আমি তোমাকে, বাংলাটা খেয়াল করবেন, বুঝলেই হলো। আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। অথবা আমার তোমাকে অবশ্যই সাহায্য করতে হবে। আমার তোমাকে অবশ্যই সাহায্য করতে হবে, দুইটা জিনিস। আমি তোমাকে সাহায্য করব অথবা আমার তোমাকে অবশ্যই সাহায্য করতে হবে যদি আমরা মাস্ট দিয়ে কথা বলি। বাট যখন আমরা হ্যাভ নিয়ে কথা বল, মাস্ট হ্যাভ বলবো, তখন আসলে একটু বুঝেন কি বলতে চাই আমি। মাস্ট হ্যাভ যখন আমরা বলি তখন কখন আমরা মাস্ট হ্যাভ বলি, আর হ্যাভ এর পরে আমরা বি ভার্ব নিয়ে কথা বলেছি, হ্যাভ ভার্ব নিয়ে কথা বলেছি, এবং আমি বলছিলাম যে হ্যাভ এর পরে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম দিবেন, যেই জায়গায় হোক, কোনো সমস্যা নেই, যেখানেই হোক আপনি হ্যাভ এর পরে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম দিবেন। এখন আই মাস্ট হ্যাভ হেল্পড ইউ, এইটা আসলে কখন হবে, আমি এটার বোঝার সুবিধার্থে আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখানে। ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। যখন একটা ঘটনা দেখে বা একটা কিছু দেখে আরেকটা ঘটনা আমরা অনুমান করি, এবং এই অনুমানটা এমন না যে ভুল হবে, নিশ্চিত হবে। ধরেন এমন হইলো যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার রাস্তা, আপনার বাড়ির সামনে রাস্তায় সব রাস্তাগুলো ভিজা, ছাদেও দেখা যাচ্ছে যে ভিজা, গাছের পাতাগুলো ভিজা, ধুলাবালি একদম নাই, কারণ ধুলাবালি গুলো মরে গেছে। তাহলে কি বুঝে নিচ্ছেন, বৃষ্টি হয়েছে গত রাতে। এখন আপনি বৃষ্টি নিজে কিন্তু দেখেন নাই। হুম, বৃষ্টি আপনি দেখেন নাই, কিন্তু আপনি অন্য একটা কাজ দেখে অনুমান করে শিওর যে বৃষ্টি হয়েছিল। সো এরকম ক্ষেত্রে মাস্ট হ্যাভ তারপরে ভার্ব দিবেন। তাহলে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, অবশ্যই গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। আপনার কাছে একজন লোক ভিক্ষা চাইতে আসছে, যেটা হয় আর কি আমাদের সাথে।
এবং আপনি তাকে দেখে বলতেছেন, ভাই আপনি তো বলতেছেন আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনি গত বছরও আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার কথা বলে আমার কাছে টাকা নিয়েছেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করেছিলাম, তাহলে আই মাস্ট হ্যাভ হেল্প ইউ, মানে তাকে দেখে আপনি তাকে দেখে তার সবকিছু বুঝে তার বৈশিষ্ট্যগুলো দেখে আপনি শিওর হয়ে নিতেছেন যে আপনি গত বছর তাকে হেল্প করেছিলেন। আই মাস্ট হ্যাভ হেল্প ইউ, আই মাস্ট হ্যাভ হেল্প। ওকে, সো এই পর্যন্ত আমার ধারণা আপনাদের কোনো বিষয়ে কনফিউশন তৈরি হয় নাই। এখন আমি এটা দিয়ে একটা বাক্য দিব, আপনারা এটা অনুবাদ করবেন। আমি অবশ্যই তোমাকে কোথাও দেখেছি। আমি অবশ্যই তোমাকে কোথাও দেখেছি। এটার ইংরেজি করেন তো দ্রুত। আমি অবশ্যই কোথাও তোমাকে দেখেছি। গুড, আই মাস্ট হ্যাভ সিন ইউ। আমি অবশ্যই তোমাকে কোথাও দেখেছি। এবং কোথাও এর ইংরেজি কি? কোথাও এর ইংরেজি হচ্ছে সামওয়্যার। কোথাও এর ইংরেজি কি? সামওয়্যার। মাশাআল্লাহ, প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। এখন যদি কেউ সামওয়্যার না জানেন, শিখে নিলেন। আই মাস্ট হ্যাভ সিন, সো এর থার্ড ফর্ম দিলাম। কেন দিলাম? কারণ হ্যাভ এর পরে অলওয়েজ থার্ড ফর্ম হয়। আই মাস্ট হ্যাভ সিন ইউ সামওয়্যার, আই মাস্ট হ্যাভ সিন, আমি অবশ্যই তোমাকে দেখেছি। কোথায়? সামওয়্যার। তোমাকে কোথায়? আশা করি এই পর্যন্ত আপনারা বুঝেছেন। বুঝেছেন, আই মাস্ট হ্যাভ সিন ইউ। কোথাও, কোথাও এর ইংরেজি হচ্ছে সামওয়্যার। কোথাও ইংরেজি কি? সামওয়্যার। কোথাও ইংরেজি সামওয়্যার। আপনার তো মাইক্রোফোন ইয়ে আছে, মিউট করা আছে, বাট যখন ক্লাস করবেন না, তখন হচ্ছে লাউডলি প্র্যাকটিস করবেন আমার সাথে। এই একটা কোনটার সময় আমাকে যে দিচ্ছেন, প্রপার ইউটিলাইজ করতে হবে, যাতে উই ক্যান গেট দ্য বেস্ট আউট অফ দ্যাট 10 60 মিনিটস আর 1 আওয়ার। I must have seen you somewhere. I must have seen you somewhere. Well done. I must have seen you somewhere. MashaAllah. Must have seen you somewhere. অফলাইন ক্লাসের চাইতে অনলাইন ক্লাস মাঝে মধ্যে ভালো, সবসময় ভালো বলবো না, মাঝে মধ্যে ভালো। মনোযোগটা ধরে রাখতে পারলেই হলো। অনেক কিছু আছে আমরা অনেক সময় বাধ্যবাধকতা বোঝাই, আমার এখন এই কাজটি করতে হবে। আপনি অন্য একটা কাজ করতেছিলেন, সাডেনলি আমি হচ্ছে ক্লাসের নোটিশ দিলাম, আপনি বললেন যে না, আমার ক্লাসটি জয়েন করতে হবে, আমি এখন বাইরে বের হব না, আমি এখন অন্য কাজ করব না, আমি এখন টিকটকে রিলস দেখবো না, আমি এখন টিকটকে রিলস দেখবো না, আমি কি করব? ক্লাসে জয়েন করব। আমাকে ক্লাসে জয়েন করতে হবে, বাধ্যতামূলক বুঝাইলে, নিজেকে নিজে থেকে বাধ্যতামূলক বুঝাইলে সেটা কি? হ্যাভ টু, অথবা হ্যাজ টু, অথবা হ্যাড টু। এখন দেখেন, আপনারা যদি আমার হ্যাভ ভার্বের ক্লাসগুলো করে থাকেন, হ্যাঁ, সেখানে আমরা বলেছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ যেখানে, হ্যাজ সেখানে। প্লুরাল হইলে হ্যাভ, সিঙ্গুলার হইলে হ্যাজ। শুধু আই এর ক্ষেত্রে আর ইউ এর ক্ষেত্রে ব্যতিক্রম। আই হ্যাভ টু হেল্প ইউ, আমার তোমাকে সাহায্য করতে হবে। হি হ্যাজ টু হেল্প ইউ, তার তোমাকে সাহায্য করতে হবে। তাহলে করতে হবে, যাইতে হবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু। আর অতীতে মনে করেন যে গত ক্লাসে আপনি জয়েন করেন নাই, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি গত ক্লাসে জয়েন করেন নাই কেন? তখন আপনি বললেন যে ভাই আমার হঠাৎ করে বাজারে যেতে হয়েছিল, ডিম শেষ হয়ে গেছিল বাসার, ডিম আনতে গেছিল, আনতে বাজারে যাইতে হয়েছিল। তাহলে আমার বাজারে যেতে হয়েছিল, তাহলে আই হ্যাড
টু গো। আই হ্যাড টু গো। বাজার, বাজারের ইংরেজি হচ্ছে মার্কেট, আর গো এর পরে হয় সাধারণত টু হয়। আই হ্যাড টু গো টু মার্কেট, আই হ্যাড টু গো টু মার্কেট, আমার বাজারে যেতে হয়েছিল। আমার বাজারে যেতে হয়েছিল কেন? টু বাই, টু বাই এগস, ডিম কিনতে বাজারে যেতে হয়েছিল। আমার বাজারে যেতে হয়েছিল কি করতে? টু বাই এগস, ডিম কিনতে বাজারে যেতে হয়েছিল, কারণ হঠাৎ করে নুডলস খাওয়ার ইচ্ছে হয়েছে, আর নুডলস এর সাথে ডিম না দিলে কি আসলে হয় নাকি? আই হ্যাড টু গো টু মার্কেট টু বাই এগস। ওকে, তো এখন আপনারা একটা সেন্টেন্স লেখেন, আমি আপনাদেরকে লিখে দেই, আপনারা লিখবেন যে আমার, আমার না দিয়ে বলেছে তার, গ্রামে তার গাড়িটি কিনতে, বাংলা বানানের দিকে তাকাবেন না, বুঝলেই হবে আপাতত। তার গাড়িটি কিনতে হয়েছিল, লেখেন তার গাড়িটি কিনতে হয়েছিল, সবাই লিখবেন, হ্যাঁ, কোনোভাবেই। তার গাড়িটি কিনতে হয়েছিল। তার গাড়িটি কিনতে হয়েছিল, দুইজন মানুষ। আহ আমি এখনো খাই নাই তো। হি হ্যাড টু বাই দ্য কার। বাই যারা লিখতেছেন তারা আরেকটা জিনিস বলে দেই, আপনি বাই এর জায়গায় পারচেজ কথাটা লিখতে পারেন। লিখেন, দ্রুত লিখেন, দুইজন লিখছেন, বাকিরাও দ্রুত লিখবেন প্লিজ, রেসপন্সিভ হইতে হবে, আদারওয়াইজ আপনারও লস আমারও লস। ইউ হ্যাভ টু বি রেসপন্সিভ, হইতে হবে, বাধ্যতামূলক। অনেকে লিখেছেন, বাকিরা প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা লিখছেন, ওয়েল ডান। তাহলে বাধ্যতামূলক হইলে, বর্তমানে হইলে হ্যাভ টু অথবা হ্যাজ টু, আর অতীতে হইলে হ্যাড টু। বাধ্যতামূলক কিছু করতে হয়েছিল আমাদেরকে, আহ আমাদেরকে হচ্ছে ক্লাসে অংশগ্রহণ করতে হয়েছিল, না হলে জরিমানা দিতে হতো। তো, তাহলে আই হ্যাড টু, আই হ্যাড টু। এখন আসে নিড, নিড এটা কমন, আমার দরকার, আই নিড, আমার দরকার, আই নিড। এখন আমার নিড এর পরে যদি ভার্ব দিতে হয় তাহলে কি বলবো? টু দিব। টু দিয়ে বলবো আই নিড টু হেল্প ইউ, আমার তোমাকে সাহায্য করা দরকার ছিল ভাই, মানে দরকার, আমি দরকার মনে করি, মানে তুমি যে সাহায্য চাইছো, তো শুধু এটা তুমি, তোমার জন্য না, আমি নিজেই দরকার মনে করি তোমাকে সাহায্য করা। আই নিড টু হেল্প ইউ, আমার তোমাকে সাহায্য করা দরকার। নিডেড টু, আমার তোমাকে সাহায্য করা দরকার ছিল। আই নিডেড টু, আমার তোমাকে সাহায্য করা দরকার ছিল। আই নিডেড টু হেল্প ইউ, আমার তোমাকে সাহায্য করা দরকার ছিল। আর ইউজড টু, এটা একটু আলাদাভাবে কথা বললে ভালো হয়, আমি এটা নিয়ে একটু আলাদাভাবে কথা বলবো। তারপরেও আচ্ছা, এখানেই বলে ফেলি, একটু আপনারা বুঝে নিয়েন সোজা বাংলায়। অতীতে আমরা অনেক কিছু করতাম, এখন যা মিস করি। একটা সময় বিকেল হইলেই মাঠে চলে যেতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আড্ডা দিতাম বন্ধু বান্ধবের সাথে, এখন ওগুলো মিস করি। অতীতে অমন কিছু করেছেন যেটা এখন আর করেন কিংবা করেন না, এটার বিষয় না। বিষয় হচ্ছে আপনি গল্পের সময় আপনি বলছেন যে অতীতে আপনি কি করতেন। আই ইউজ টু হেল্প পিপল, আমি মানুষকে এক সময় সাহায্য করতাম, কোনো কিছু আগ পিচ
প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ এগুলো চিন্তা না করে আমি কিছু চিন্তা, আই ইউজ টু হেল্প ইউ, আমি তোমাকে, আমি, সরি, ইউ দিচ্ছি কেন, পিপল দিই, আই ইউজ টু হেল্প পিপল, আমি একসময় মানুষকে সাহায্য করতাম। আই ইউজড টু প্লে ফুটবল, আমি ক্রিকেট খেলতাম। আই ইউজড টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। মানে অভ্যাস বোঝাচ্ছেন দেখেন, এখানেও ছিল আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, ওইটা অভ্যাস না। ওইটা আপনি বলতেছেন যদি আপনি সুযোগ পেতেন, যদি আপনি জানতেন তাহলে সাহায্য করতেন বা করতাম, হয় নাই কথাটা। আর এইখানে স্যার আমি, আসসালামু আলাইকুম। স্যার আমি আপনার মেসেজটা দেখি নাই, জয়েন হইতে একটু লেট হয়ে গেছে। কোনো আহ, সমস্যা নেই, আপনি পাশে হচ্ছে, জয়েন, আমি মাত্র মেসেজটা দেখলাম। আচ্ছা সমস্যা নেই, আপনি জয়েন করছেন এখন, কথা শুনেন, বাকিটা হচ্ছে ক্লাস শেষে আমি তো আবার রেকর্ড ইনস্ট্যান্ট দিয়ে দিব, 10-15 মিনিটের মধ্যে দিয়ে দিব, হাইড করে দিয়ে দিব, মানে আপনারা দেখে নেবেন, লিংক দিব, লিংকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, ওকে, জি তাহলে স্যার। আই ইউজ টু, অতীতের অভ্যাস বুঝালে কি বলবেন? অতীতের, আমি এটা অভ্যস্ততা বলতে কি বুঝাই? অতীত, বর্তমান না। বর্তমান হইলেও কি করতে হবে সেটাও বলে দিচ্ছি। অতীতের অভ্যস্ততা, আই ইউজ টু হেল্প পিপল, আই ইউজ টু প্লে ক্রিকেট, কবে খেলতাম? আফটারনুন, বিকাল বেলা। বিকালে, ইন দা আফটারনুন, বিকালে আমি ক্রিকেট খেলতাম। আই ইউজ টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াতাম। আই ইউজ টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে কি করতাম? আই ইউজ টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, আই ইউজ টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। তাহলে আপনারা, এটা আমি আপাতত দিচ্ছি না, আশা করি বুঝেছেন। বর্তমানের কোনো কিছু অভ্যস্ততা যদি বোঝাতে চান তাহলে এম অথবা ইজ অথবা আর দিয়ে ইউজ টু দিবেন। ইউজড টু প্লাস হচ্ছে, আর নাউন যদি দেন তাহলে হয়ে যাবে, মানে আমি অভ্যস্ত, দেখেন, আমি এইরকম আবহাওয়ার সাথে অভ্যস্ত, আই এম ইউজড টু দিস কাইন্ড অফ ওয়েদার, আমি এই ধরনের আবহাওয়ার সাথে কি অভ্যস্ত, আই এম ইউজড টু দিস কাইন্ড অফ ওয়েদার। হ্যাঁ, মনে করেন হচ্ছে আপনি কানাডায় গেলেন, কানাডায় যাওয়ার কারণে আপনার বন্ধু যে 2 বছর থেকে কানাডায় আছে সে বলতেছে, তুই কি জামা পরতেছিস বেটা, এত ঠান্ডা লাগতেছে, তুই ভালো জামা পরতি, মানে বেশি ওয়ার্ম ক্লোথস পরতি। তো বলছেন ভাই আমি এইসব ওয়েদারে অভ্যস্ত, আই এম ইউজ টু দিস কাইন্ড অফ ওয়েদার, আমার বাড়ি হচ্ছে পঞ্চগড়, আমি জানি না অ্যাকচুয়ালি ওখানকার রিয়েল ইয়ে, দিস কাইন্ড অফ ওয়েদার, সো আমি এই ধরনের আবহাওয়ার সাথে অভ্যস্ত, আই এম ইউজড টু দিস কাইন্ড অফ ওয়েদার। আর যদি ভার্ব দেন তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ভার্ব দিলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আই এম ইউজড টু প্লেইং ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলার সাথে অভ্যস্ত, অর্থাৎ বর্তমানে আমি এটা করি আর কি। হ্যাঁ, ওকে, এরপরে আমরা এই যে বি ইউজ টু এখানে আছে, আমি উপরে লিখে দিয়েছি বি এইবল, দরকার নাই ভাই, এবলটা আমি এখানে লিখে দিই, এসবের মধ্যে আমি নাই। বি এইবল টু, বি এইবল টু, ক্যানের সিনোনিম, ক্যানের সিনোনিম আমি পারি, আমি পারি, আই ক্যান, এর সিনোনিম হচ্ছে আই এম এইবল, আমি সক্ষম। এখন আমি সক্ষম ছিলাম, আই ওয়াজ এইবল, আর আমি সক্ষম হব, আই উইল বি এইবল, আমি সক্ষম হব। এখন কি করতে সক্ষম হব? তোমাকে সাহায্য করতে, আই আই এম এইবল টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে সক্ষম হব। এখন ওই জায়গায় ওয়াজ দিলেই কি হয়ে যাবে? অতীত হয়ে যাবে। ওখানে উইল দিলেই কি হয়ে যাবে? ভবিষ্যৎ হয়ে যাবে। আমি তোমাকে সাহায্য করতে সক্ষম, আমি তোমাকে সাহায্য করতে সক্ষম,
আমি তোমাকে সাহায্য করতে সক্ষম। আচ্ছা, এখন দেখেন, এইখানে আমির জায়গায় জাস্ট আই এম এর জায়গায় যে ওয়াজ দিয়ে দিই, তাহলে হয়ে যাবে আমি তোমাকে সাহায্য করতে সক্ষম ছিলাম। আমি তোমাকে সাহায্য করতে সক্ষম ছিলাম। আর এখানে যদি আমি উইল বি দিয়ে দেই, তাহলে হয়ে যাবে আমি তোমাকে সাহায্য করতে সক্ষম হব। আই ওয়াজ এবল টু হেল্প ইউ। আই ওয়াজ এবল টু, আই ওয়াজ এবল টু হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতে সক্ষম ছিলাম। আই ওয়াজ এবল টু হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতে সক্ষম ছিলাম। আমি তোমাকে সাহায্য করতে সক্ষম ছিলাম। আর আই উইল বি এবল মানে আমি সক্ষম হব। আমি তোমাকে সাহায্য করতে সক্ষম হব। আই উইল বি এবল টু হেল্প ইউ। দাঁড়ান, আমি এটা বাংলাটা নিয়ে আসি। আই উইল বি এবল, সক্ষম। উইল বি, উইল মানে তো আহ ভবিষ্যৎ, আর বি মানে হওয়া। তাহলে উইল বি, হব। আমি তোমাকে সাহায্য করতে সক্ষম হব। আই উইল বি, আই উইল বি এইবল টু হেল্প ইউ। আই উইল বি এবল টু ইউ, আমি তোমাকে সাহায্য করতে সক্ষম, আমি তোমাকে সাহায্য করতে সক্ষম ছিলাম। এখন আই এর জায়গায় যদি এখানে হি হয়, তাহলে এখানে ইজ হবে, হি ইজ এবল। এখানে যদি দে হয়, তাহলে দের জায়গায় হবে আর। আই এর জায়গায় যদি দে হয়, তাহলে দে ওয়ার। আর ফিউচার তো সেম। এখন এখানে কেন এম হচ্ছে, কেন ইজ হচ্ছে, কেন আর হচ্ছে, এটা আমাদের প্রথম ক্লাসের আলোচনা ছিল। প্রথম ক্লাসে আমরা বিভার্বকে খুব সুন্দরভাবে আপনাদের জন্য সহজ করে বুঝিয়ে দিয়েছিলাম। সো এই হচ্ছে আমাদের আজকের এই প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা। আমি এই এই অংশটুকুই আপনাদেরকে দিয়ে দিব। তার আগে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনাদের নিজেদের সুবিধার্থে। আমি একটা পিকচার নিয়ে নেই। পরে আমরা কি করব, আবার ফাইল আকারে দিব, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হয়েছে, আপনারা নিশ্চয়ই এখানে ইংরেজি যারা আছেন, আপনারা ইংরেজি শিখতে চান, এইটা নিয়ে কোনো বিতর্ক নাই, বুঝছেন? এটা নিয়ে কোনো ধরনের ডিবেট চলে না। বাট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ইংরেজি শিখতে পারবেন না। সো আজকে যা আমি দেখালাম, এখনই খাতায় যদি না তুলে নেন, তাহলে আমি বদুয়া দিচ্ছি না, মানে আল্লাহ আপনাদের বিচার করবে। সো এটা এখনই খাতায় তুলে নেন। আর খাতায় তুলে নেওয়ার পর থেকে কালকে থেকে মুখে তুলে নেন, মানে হচ্ছে স্পিকিং করা শুরু করেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা পারবেন। তো আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। রেকর্ডিং এর বাইরে আরো কিছু কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।